বেইজিং এর ব্যস্ত নগরীতে এক মোড়ে কাচের দেয়ালের ভেতরে দাঁড়িয়ে আছে সারি সারি অবিকল মানুষের মতো দেখতে রোবট। কেউ ভ্রু কুঁচকে বিজ্ঞানের পাঠ দিচ্ছে, কেউ আবার আপনাকে ডাকছে দাবার বোর্ডে বসতে। তবে সবার নজর কাড়ছে প্রয়াত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের অবিকল রূপে তৈরি একটি রোবট, যেন ইতিহাস থেকে হেঁটে এসেছে প্রযুক্তির মঞ্চে। রোবটটি কুকুর দোলাচ্ছে লেজ, যেন সে নতুন মালিকের অপেক্ষায়। রয়টার্স জানাচ্ছে, এই দৃশ্য কোনো সাইফাই সিনেমার সেট নয়, বরং চীনের রাজধানীতে সদ্য খোলা রোবট মল, একটি দোকান যেখানে শিক্ষা, বিনোদন থেকে শুরু করে গৃহস্থালী কাজ সর্বক্ষেত্রে সঙ্গী হয়ে উঠতে পারবে এআই প্রযুক্তির এমন রোবট, মিলবে এক ছাদের নিচে। রোবট মলের ভেতরে ঢুকলে চোখে পড়ে সেই বিশেষ আকর্ষণীয় আইনস্টাইনের অবিকল রূপে তৈরি মানবাকৃতির রোবট। ধবধবে সাদা চুল, ঘন গোঁফ, কুঁচকে যাওয়া কপাল। মুহূর্তেই মনে হবে ইতিহাসের পাতায় থাকা সেই মহান বিজ্ঞানী যেন আবার জীবন্ত হয়ে উঠেছেন। শুধু চেহারাতেই নয়, রোবটটি নড়াচড়া করে, কথা বলে, এমনকি অতিথিদের আপেক্ষিকতার তত্ত্বের মূল ধারণা ব্যাখ্যা করতেও পারে। দর্শনার্থীদের অনেকেই একে বলছেন বিজ্ঞানের জাদুঘর আর প্রযুক্তির বাজার দুইটার মেলবন্ধন। বেইজিংয়ের এই দোকানে আইনস্টাইন ছাড়াও রয়েছে উপটেক রোবোটিক্স, ইউনিট্রি রোবোটিক্স সহ চীনের 40টিরও বেশি শীর্ষ ব্র্যান্ডের শতাধিক রোবট। এখানে আপনি চাইলে পাবেন দাবা খেলার সঙ্গী, হাঁটার জন্য রোবোটিক কুকুর, কিংবা শিশুদের জন্য শিক্ষা বিষয়ক রোবট। বিক্রয় কেন্দ্রটি শুধু প্রদর্শনী নয়, সেখানে ক্রেতারা কিনতে পারবেন, অর্ডার অনুযায়ী যন্ত্রাংশ তৈরি করাতে পারবেন, রোবটের রক্ষণাবেক্ষণ করাতে পারবেন এবং বিশেষজ্ঞ পরামর্শও পাবেন। দোকানটিতে রোবটের দাম শুরু হচ্ছে 2000 ইউয়ান, $278 বা প্রায় 32,000 থেকে। আর সবচেয়ে দামি রোবটের মূল্য 10 লাখ ইউয়ানের বেশি। ক্রেতারা বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা গৃহস্থালী কাজের জন্য বিভিন্ন ধরনের মডেল বেছে নিতে পারছেন। দোকানটির মূল লক্ষ্য প্রযুক্তিকে কেবল প্রদর্শনী থেকে সরিয়ে এনে হাজারো পরিবারের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা। রয়টার্স জানাচ্ছে, এই উদ্যোগ আসলে চীনের বৃহত্তর প্রযুক্তি কৌশলেরই প্রতিফলন। বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে, আর অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের তুলনায় মন্থর। পরিস্থিতিতে শ্রমশক্তির ঘাটতি মেটাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে চীন রোবোটিক্স খাতে বিপুল বিনিয়োগ করছে। শুধু গত বছরই রোবট উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে $2000 কোটি বেশি। ভবিষ্যতে নতুন নতুন রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রকল্প গড়ে তুলতে অতিরিক্ত $13,700 কোটি তহবিল বরাদ্দের পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। বিশেষজ্ঞরা বলছেন, রোবট মল চীনের জন্য শুধু একটি প্রযুক্তিগত মাইল ফলক নয়, বরং রোবটকে সাধারণ মানুষের জীবনের অংশ করে তোলার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ।